বিয়ের ১ম মাসেই বাচ্চা পেটে আসার কারণে আমি আর আমার বাচ্চাটাকে দুনিয়ার মুখ দেখাতে পারলাম না। আমি খুবই গরিব ঘরের মেয়ে। তাই বাবা-মা এত দেখে শুনে বিয়ে দিতে পারেনি। কোনোরকম বিয়ে দিয়েছে। এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। শাশুড়ির ইচ্ছে, শাশুড়ি খুব গরিব ঘরের মেয়েকে বিয়ে করাবে, কারণ তার উপর দিয়ে যেন কথা না বলতে পারে। শাশুড়ি যা বলবে তার কথা অনুযায়ী যাতে সবকিছু মেনে চলে, সেই জন্যই গরিব ঘরের মেয়েকে বিয়ে করানো। আর আমার বাবা-মার তেমন সামর্থ্য ছিল না যে আমাকে বড়লোক ঘরে বিয়ে দিবে। যখন আমাদের বিয়ের আলাপ চলছিল, তখনই শাশুড়ি জানিয়ে দিয়েছেন যে বিয়ের পরে স্বামী প্রবাসে চলে যাবে। একটা বিবাহিত মেয়ে কখনোই চাইবে না বিয়ের পর তার স্বামী প্রবাসে চলে যাক। তো গরিব ঘরের মেয়ে বলে কথা, কোনো কিছুই বলতে পারবো না। তাই সব শর্ত মেনেই বাবা আমাকে বিয়ে দেয় এখানে। স্বামী যেই মাসে প্রবাস থেকে ফিরে আসে দেশে, সেই মাসে আমাদের বিয়েটা হয়। এর পরের মাসে আমি চেক আপ করে জানতে পারি আমার বাচ্চা পেটে। সেই থেকেই আমার জীবনে শুরু হয় তুমুল যুদ্ধ, কারণ শাশুড়ি কখনোই চাইতো না এত তাড়াতাড়ি আমার বাচ্চা পেটে আসুক। কারণ বাচ্চা হলে নাকি সংসারের খরচ দ্বিগুণ বেড়ে যাবে। সবেমাত্র বাড়িতে বিল্ডিং দিয়েছে এবং সে বিয়ে করেছে এবং তার 2 বোনকেও বিয়ে করিয়েছে। তাই আমার স্বামী অনেক বেশি ঋণগ্রস্ত। সেজন্যই সে বিয়ের পর প্রবাসে চলে যাবে। আর এটা আমি আগে থেকেই জানতাম, সেই জন্য আমি বাচ্চা না হওয়ার জন্য কোনো প্রকারই কোনো চেষ্টা করিনি। বিয়ের কিছুদিন পর থেকেই আমার শ্বশুরবাড়ি থেকে আমার লেখাপড়াটাও বন্ধ করিয়ে দেয়। আর অন্যদিকে বিয়ের পরেই প্রবাসে আমার স্বামী চলে যাবে। তো সেই জন্যই আমি ইচ্ছে করে বাচ্চাটা নিয়েছি, যাতে করে আমি বাচ্চাটার সাথে সময় কাটাতে পারি। কিন্তু এখানে আমার শাশুড়ির আপত্তি শুরু হলো, যেন বাচ্চাটাকে আমি না নিই। আমার বয়স নাকি অনেক বেশি, সেই জন্য আমার এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেছে। আরও কত কি বলতো। আমার শাশুড়ি আমার গায়েও হাত তুলেছে, আরও অনেক অত্যাচার করতো এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলার জন্য। কিন্তু এই বাচ্চাটাকে আমি কিভাবে নষ্ট করব, যে এই বাচ্চাটাকে আমি ইচ্ছে করে নিয়েছি। একটা মা কি কখনো পারে যে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে? তাই আমি ইচ্ছে করে এত অত্যাচার সহ্য করেও আমি এই বাচ্চাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছিলাম। এরপর আমি আমার স্বামীকে সব কিছু জানাই আমার শাশুড়ি সম্পর্কে। সে আমাকে বলে যে তোমার মন যাচাই তুমি তাই করো, এই বিষয়ে আমার কিছু বলার নেই। এর কিছুদিন পরেই আমার স্বামী প্রবাসে চলে যায়। এরপর থেকে আমার শাশুড়ির অত্যাচার যেন আরও বেশি বেড়ে যায়। সে আমাকে প্রতিনিয়ত বোঝাতো আমি যেন সেই বাচ্চাটাকে নষ্ট করে দেই। উনি আমাকে এটাও বলেছেন যে তোমার এখনও বয়স হয়নি বাচ্চা নেওয়ার, তাই তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। তো আমি কোনো মতেই রাজি হইনি। আমি তার পায়ে পর্যন্ত ধরেছি। শাশুড়ির ধারণা এমন ছিল যে বাচ্চা হওয়ার পর আমার স্বামী আর তাদেরকে দেখবে না, তাদেরকে টাকা পাঠাবে না, শুধু আমাকেই টাকা পাঠাবে, আমাদেরকেই দেখবে। এবং বাচ্চা হওয়ার পর আমার স্বামী আমার দিকেই বেশি ঝুঁকবে, আমার আয়ত্তে এসে পড়বে, তার হাতের বাইরে চলে যাবে। এই বিষয়ে আমি আমার স্বামীর সাথেও কথা বলি যে তুমি তোমার মাকে বোঝাও। কিন্তু এর কিছুদিন পরেই শুনি তার ছেলেও রাজি হয়ে গেছে। আমার শাশুড়ি তার কথা চালে তার ছেলেকে ফাঁসিয়ে ফেলেছে। তখন আমার স্বামী আমাকে বলে যে বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। তখনই আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কিন্তু বাবার বাড়িতে বেশি দিন থাকতে পারিনি, কারণ আমার বাবা অনেক গরিব ছিল। সেখানে 1 মাস থাকার পর আমি আবার আমার শ্বশুরবাড়িতে চলে আসি। যেদিন আমি শ্বশুরবাড়িতে আসি সেদিন আমার শাশুড়ি আমার জন্য রান্না করে বসেছিল আমাকে একসাথে নিয়ে খাবে বলে। তো আমি ভেবেছিলাম আমার বাচ্চাটাকে শাশুড়ি হয়তো আবার মেনে নিয়েছে। খাবার খেয়ে যখন শুই মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমার প্রচুর পেট ব্যথা করছিল আর ব্লিডিং হচ্ছিল। এরপর সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে আমি 3 দিন ভর্তি ছিলাম। তারপর খুব বেশি অসুস্থ ছিলাম বলে বাবার বাড়িতে 1 মাস ছিলাম। বাবার বাড়িতে এইসব ঘটনা শুনে সবাই বলাবলি করছিল তোর শাশুড়ি তোর বাচ্চাটাকে নষ্ট করিয়েছে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে। আমি আমার স্বামীর সাথে এই ঘটনা বলি, কিন্তু আমার স্বামী বিশ্বাস করেনি। সুস্থ হওয়ার 1 মাস পরে আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই। আমাকে দিয়ে চাকরানির মতো কাজ করাতো। আমার স্বামীও পরিবর্তন হয়ে গেছে, আমার সঙ্গে কথা বলে না। বিয়ের 6 বছর হলো। সে এখন প্রবাস থেকে একবারে চলে আসছে দেশে। আমাকে বলতেছিল আমার কলিগদের সবারই বাচ্চা হয়ে গেছে, সবাই বাবা বাবা বলে, আমারও বাবা ডাক শুনতে ইচ্ছে করে, চলো আমরা বাচ্চা নিই। কিন্তু 1 বছর চেষ্টা করার পরেও আমাদের বাচ্চা হয়নি। অনেক বদ্যি কবিরাজ হুজুরের পানি পড়া খেয়েছে, কিন্তু কোনো কাজেই হয়নি। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে শুনি আমার স্বামীর সমস্যা। আমার মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা নেই, তার সমস্যার কারণে সে কখনোই বাবা হতে পারবে না। বিষয়টা শুনে আমি মনে মনে কষ্ট পেলেও অনেক বেশি খুশি হয়েছিলাম। গরিব ছিলাম বলে আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আমার প্রথম বাচ্চাটাকে চাইনি, তারা ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। এর ফলেই মনে হয় এর পাপের ফল ভোগ করছে এখন।
কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এখন আমার শাশুড়ি আমাকে অনেক বেশি আদর করে, আমাকে অনেক বেশি তনু করে, যাতে করে আমি তার ছেলেকে না ছেড়ে যাই। এই সম্পূর্ণ স্টোরিটা এক আপুর থেকে নেওয়া ছিল। স্টোরিটা থেকে একটা কথাই মনে হলো, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়।